এটা আমার কাছে মানসিকভাবে করা খুন। রাহুলের স্মৃতি মনে করিয়ে বিস্ফোরক অভিনেতা জিতু কমল মনে করিয়ে দিলেন অভিশপ্ত 29-এর কথা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেতা জিতু কমলকে আমরা দেখেছি পরিচালক অনিক দত্তের পরিচালনায় অপরাজিত ছবিতে কাজ করতে। এই ছবি ছিল অভিনেতা জিতু কমলের বড় পর্দায় করা বেস্ট কাজগুলির মধ্যে একটি। অনিক দত্ত তার মনের খুব কাছের। অনিক দত্ত চলে যাওয়ার পর একেবারে চুপ হয়ে গিয়েছিলেন জিতু কমল। বিস্ফোরক পোস্ট করলেন এবার অভিনেতা তার সামাজিক মাধ্যমে, মনে করালেন 29 তারিখের কথা। অভিনেতা তার করা পোস্টে লেখেন, আজ আরেকটা 29 তারিখ, মাস দুয়েক আগের 29 তারিখের কথা নিশ্চয়ই মনে আছে। ধুর ব্যান, মনে আছে? বাদ দিন ওইসব কথা, কেউ তোলে নাকি আবার, তাই না? দাদারা রাগ করে আর্টিস্ট লেলিয়ে দেবেন, তাই চুপ করে ঘাপটি মেরে থাকুন। কথার উপর কেবল কথা, সিলিং ছুতে চায়। দারুণ দারুণ। চলুন, আজ শ্মশানে আবার দেখা হবে। কি আছে? এইভাবে প্রত্যেক মাসের 29 আসবে যাবে। সহজ তার বাবার মৃত্যুর কারণ জানতেও পারবে না। অনিক দত্ত সুইসাইড করে মারা যাবেন। মানসিক রোগী বলে আমরা হাত ধুয়ে নেব, যদিও এটা আমার কাছে মানসিকভাবে করা খুন। পূর্বতম সরকারের দেওয়া মানসিক যন্ত্রণা ষড়যন্ত্রের বিরুদ্ধে সেই সময় শিল্পী মহলের কেউই কোনো কথাই বলেননি, বরং সেই ঝান্ডাকে আরো উদীয়মান করে গেছেন প্রতিনিয়ত শিল্পী মহলের সিংহভাগ সেই সব অত্যাচারীদের সমর্থন করে করে। অকারণে একটা মানুষকে নন্দন থেকে কার্যত ব্যান করে রাখা হলো। কোনো মাথারাই কিন্তু কথা বলেনি, ঘাপটি মেরেছিল। আজ তারাই আবার পাল্টি সনাতনী। নিজের ছবিটা চললেই হলো, এই মানসিকতা নিয়ে সেদিনও তারা ছিল, আজও সেই মানসিকতা নিয়েই শ্রদ্ধা জানাতে আসবেন তারা। আর আমরা আবার আরেক নতুন 29-এ শ্মশানে গিয়ে দাঁড়াবো। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।